নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি স্মৃতির খোঁজে অনুষ্ঠান। স্মৃতির খোঁজে অনুষ্ঠানের শুরুতেই আপনাদের কাছ থেকে একটু মার্জনা চেয়ে নেব সামান্য দেরির জন্য। তার কারণ একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে। আজকে আমার একদমই দিন নয়, কিন্তু কোনো কারণে আজকে আমি এসছি আপনাদের সামনে একটা অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমাকে আসতে হয়েছে। তো যাই হোক, আমিও তো গল্প করার সুযোগটা ছাড়তে চাই না, তাই যখনই আমাকে বলা হলো আমি চট করে এসে বসে পড়লাম। তার কারণ আমি আপনাদের সাথে গল্প করতে চাই। এই মুহূর্তে এখন চলছে ভোটরঙ্গ সারা বাংলা জুড়ে, কিন্তু বাংলার বাইরে যে সমস্ত বন্ধুরা আমাদের রয়েছেন তারা তো আমাদের সাথে গল্প করতেই পারেন। কেন বললাম, বাংলার বন্ধুরা হয়তো এখন ভোট নিয়ে ব্যস্ত রয়েছেন, ভোটের খবরাখবর নিয়ে ব্যস্ত রয়েছেন, কিন্তু বাংলার বাইরের বন্ধুরা, ইনফ্যাক্ট আমি গতদিন বাংলার বাইরের বন্ধুদের বেশ কিছু ফোন পেয়েছিলাম, সেই কারণেই একটু ওই লোভ রয়েছে আর কি বাংলার বাইরের বন্ধুদের ফোন পাওয়ার। কিন্তু বাংলার বন্ধুরাও ফোন করতে পারেন। কেন ফোন করবেন? গল্প করার জন্য ফোন করবেন। আসল কথা কী জানেন তো, এখন এই মুহূর্তে আমরা যে সময়ে এখন বসবাস করছি, এখনকার প্রজন্ম বলে নয়, আমরা প্রত্যেকেই খুব একা। আমাদের কথা বলার লোকের অভাব। কীরকম কথা বলার লোকের অভাব? প্রত্যেকের একটা নিজস্ব জগৎ আছে, প্রত্যেকে তার হাতে একটা মোবাইল ফোন রয়েছে, ওই 6 ইঞ্চির একটা স্ক্রিন, সেই 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে আমরা পুরো আটকে রয়েছি। কীরকম আটকে রয়েছি? এর মধ্যেই আমরা ওই কয়েক সেকেন্ডসের রিল দেখে যাচ্ছি, কন্টিনিউ হাতটা চলছে, ভীষণ ফাস্টলি আমরা চলছি, কিন্তু কোথাও দাঁড়াচ্ছি না, স্থিরতা নেই। কোনো কিছু একটা যে দাঁড় করিয়ে দেখবো, যার ফলে এখন না অনেকটা সময় নিয়ে অনেক কিছু সেটা আর পাওয়া যায় না। যাই হোক, এই করতে গিয়ে আপনি বড্ড একার একটা দ্বীপ তৈরি করে ফেলেছি, এমন একটা দ্বীপ, নির্জন দ্বীপ, যেখানে আমার বাইরে আর কেউ নেই। এই সময়টা, একটা সময় আসে জীবনে যখন মনে হয় একটু প্রাণ খুলে কথা বলি, একটু হাসি, বা দরকার হলে একটু কাঁদি। এই ইমোশনগুলোর ভীষণ দরকার রয়েছে। আসুন, 629222, দেখুন এখানে ফোন নাম্বার যাচ্ছে, দেখুন এই যে ফোন নাম্বারটা 6292242341, 6292242342, এই নাম্বারে আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। আপনাদের মনের কোণের এমন কোনো স্মৃতি যেটা আপনি চাইছেন ভাগ করে নিতে, কথা বলতে পারেন, বা মনে হয় যে এমন কোনো মেসেজ দেব যেটা সমাজকে তৈরি হতে সাহায্য করবে। গতদিন রুনা ফোন করেছিলেন, আমার নামটা এখনও মনে আছে। তিনি 50 ঊর্ধ্ব একজন মহিলা, এবং তিনি বললেন জীবনটাকে আমি ভীষণ সুন্দর করে কাটাচ্ছি। আমাদের একটা ব্যাডমিন্টন টিম রয়েছে, লখনৌতে তিনি থাকেন, এবং তিনি বললেন যে আমাদের একটা ব্যাডমিন্টন টিম রয়েছে, প্রত্যেকেই 50 ঊর্ধ্ব, এবং আমরা কিন্তু আমরা ভাবি না যে আমরা বুড়ো হচ্ছে। শুধু বুড়ো শব্দটা না, মনের একটা ভাবনা। আমি মনে করি বুড়ো হয়ে যাওয়া এই শব্দটা হচ্ছে মনের একটা ভাবনা। আপনি যদি মন থেকে ইয়াং থাকেন, আপনি অনেক কিছুই করতে পারেন। আমি যখন কেদারনাথে গিয়েছিলাম ট্রেক করে, আমার এখনও মনে আছে, যখন আমরা ট্রেক করছিলাম তখন আমি আমার হাজব্যান্ডে গিয়েছিলাম, তো আমাদের এমন একটা দম্পতির সাথে দেখা হয়েছিল যারা তখন 70 ঊর্ধ্ব, এবং তারা কোথায় থাকেন আমি এক্ষুনি মনে করতে পারছি না, কিন্তু 70 ঊর্ধ্ব দুজনেই, এবং তারা কিন্তু মানে হেঁটে উঠছেন, আমরাও হেঁটে উঠছিলাম। আমরা আরও অনেকের সাথেই গিয়েছিলাম, তাদের মধ্যে কেউ কেউ ঘোড়ায় করে উঠে গিয়েছিলেন, বাট আমরা কয়েকজন হেঁটেই উঠছিলাম। আমাদের ওটা ট্রেক করব, আমাদের ওটা মাথায় ছিল যে গৌরীকুণ্ড থেকে হেঁটে উঠব। তো তখন ওনাদের সাথে আলাপ হয়েছিল, এবং ওনারাও খুব আমাদের তখন আমাদের তখন জোশ, আমরা হেঁটে উঠছি, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম দেখো ওনারাও কিন্তু হেঁটে উঠছেন, এবং রীতিমতো খুব ফাস্টলি দুজনে সমানভাবে হেঁটে যাচ্ছিলেন। এবং তখন ওনাদের কাছ থেকে আমাকে বলেছিলেন যে তোমাদের ব্যাগে একটু আখরোট রাখতে পারতে, একটুখানি কর্পূর রাখতে পারতে, এই ধরনের ড্রাই ফ্রুটস রাখবে যখনই কোনো ট্রেক করবে। তো জীবনটাকে না যাপন করতে হয়। আমি মনে করি জীবন, এই যে যাপন, দেখবেন জীবন যাপন, অন্তস্থ জয়াকার পদ অন্তর্ন আমরা ব্যবহার করি, ওটা উদযাপন। উদযাপনেরই যাপন শব্দটাকে নিয়ে জীবন যাপন শব্দটা, তার জীবনটাকে উদযাপন করুন, জীবনটাকে ম্রিয়মান হয়ে কাটাবেন না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? সোদপুর থেকে বলছিলাম। কি নাম? মিনতি দাস। নমস্কার, বলুন। হ্যাঁ, আপনাদের এই অনুষ্ঠানটা খুব সুন্দর লাগছে। আপনি যেরকম বললেন যে সত্যি করেই জীবনটাকে যাপন করাই দরকার, মানে ধরুন
আমাদের জীবনে তো নানা রকমের ঘাত প্রতিঘাত আছে, একদম। সেগুলোকে নিয়ে বসে থাকলে তো হবে না। না। জীবনে নতুন নতুন অনেক এমন কিছু আছে যেগুলো, ধরুন মুহূর্তগুলোকে, এমন অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের জীবনে আছে, যে মুহূর্তগুলোকে সত্যি করে যদি আমরা ভালো মুহূর্তগুলো ভাবি, আমাদের স্মৃতিতে সেগুলো যদি আনি, তো সেগুলোও মনে হয় সেই দিনটাকে সুন্দর করে তোলে বা একদম। আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় বলে আমার মনে হয় আর কি। তো একদম। আপনাদের এই অনুষ্ঠানের এই কথোপকথনগুলো সত্যি খুব সুন্দর লাগছে, পুরনো স্মৃতিগুলো আবার ফিরে আসছে আমাদের মনে, বেশ ভালো আর লাগছে। আপনি সুন্দর আপনি একটি- কি কিছু করেন, মানে হোম মেকার নাকি না? আমি হোম মেকার। আচ্ছা, আপনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি, জানেন তো। নিশ্চয়ই মানে নিশ্চয়ই। আমি নিজে একজন মানে ওয়ার্কিং ওম্যান, তো আমার একটা সংসার আছে, মানে এস্টাবলিশ সংসার, বড় সংসার। তো আমি বাড়িতে যখন কাজ করি সকাল থেকে উঠে একটা সময়ের পরে আমি ছেড়ে বেরিয়ে চলে আসি, এবং তারপরে কি হচ্ছে আমার আর মাথায় থাকে না। তাই তো। হ্যাঁ, আমি বেরিয়ে চলে আসি, আমার এখন আর মাথায় নেই কিন্তু আমার সংসারে ওখানে কি রয়েছে, কি করছে না করছে, আবার ফেরত গিয়ে জয়েন করব। কিন্তু আপনারা, আমার মাও তো হোম মেকার ছিলেন, আমি দেখেছি মানে খুঁটিনাটি ব্যাপার কোনোটাই পিছু ছাড়ে না তাদের। মানে আমরা তাও এখানে চলে আসলাম, ওয়ার্কিং প্লেসে চলে এলাম, একটা জায়গায় রেস্ট পেলাম কিছু, বা মজা করছি, কিন্তু যারা হোম মেকার পুরো, আমি তো বলি, আমার মাকে বলতাম যে তুমি হচ্ছে ম্যানেজার বাড়ির, মানে যার হাতে সব কিছু রয়েছে। তাই তো। আসলে হয় কি বলুন তো, আমাদের জীবনে এই হয় যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে যে স্বর্গসুখ আমার বিশ্বাস। না, আমার তো যেমন সেটাই হয়তো প্রচুর হয় যে প্ল্যান। আমরা ভাবি যে আমরা হয়তো কাজ করতে পারলে ভালো হতো, আপনারা ভাবেন হয়তো না, আরেকটু আমি যেমন বলি মিনতি, আমার যেমন প্রচুর প্ল্যান, আফটার রিটায়ারমেন্ট কি কি করব, কিভাবে সাজবো, কি কি করব, কোন কোন রান্নাগুলো এক্সপেরিমেন্ট করব, প্রচুর প্ল্যানিং করে ফেলেছি। আমি আজকেই বলছিলাম একটা শোতে যে প্রচুর তো প্ল্যানিং করেছি, জানি না ঈশ্বর কোন দিকে নিয়ে যাবেন আমাকে, কি হবে আফটার নিশ্চয়ই ভালো হবে। রিটায়ারমেন্ট। নিশ্চয়ই আপনি আপনার মনে যা আছে ঈশ্বর ওপর থেকে সবকিছু দেখেন। আমার তো মনে হয় কি, জীবনে সৎ থাকলে বা দেখুন যদি ঠিক ঠিক নিজের কাজটা করা যায়, হ্যাঁ। তাহলে নিশ্চয়ই উপর থেকে ভগবান সবই দেখেন এবং আপনার স্বাদ নিশ্চয়ই পূরণ হবে। তো আপনার কি প্ল্যানিং আছে আগামী দিনের জন্য? আগামী দিনের জন্য আমার তো নতুন করে কাজের ক্ষেত্রে আর এখন তো কোনো ইয়ে নয়, তাও আমরা চেষ্টা করি যে বাড়িতে বসে থেকে যতটুকু করা যায়, ধরুন একটু হাতের কাজ টাজ করা, সেগুলো যা পুরোনো দিনের স্মৃতি থেকে মনে হয় শিখেছি সেগুলো একটু একটু ছোটখাটো করার চেষ্টা করি। হ্যাঁ, বাড়ির লোকজনদের তৈরি করে দিই, এরকম কিছু ইয়ে। আর এই বাড়িটাকেই আরো সুন্দর করে, মানে মেয়ে রয়েছে, মেয়ের যাতে আর কি স্বপ্ন পূরণ হয়, আমার যা যা কিছু হয়নি সেগুলো মেয়ের যাতে পূরণ করতে পারে, সেইগুলোই স্বপ্ন রয়েছে, দেখা যাক কতটা হয়। এটা না যদি মন থেকে চাওয়া যায় হয়। আমার মার খুব ইচ্ছে ছিল, মা যেহেতু লেখাপড়া জানা শিক্ষিত মহিলা, কিন্তু বিবাহ সূত্রে এমন একটি পরিবারে এলেন যেখানে বলা হলো যে না, সংসার করতে হবে, চাকরি করা যাবে না। তো আমার মা, তখনকার দিনে তো স্কুল টিচার খুব সহজে স্কুলের চাকরি পাওয়া যেত, তো আমি বলছি ধরুন এটা 1970s কথা, তো তখন মাকে করতে দেওয়া হয়নি। তো মার একটা ক্ষোভ ছিল, তো মা বলেছিল যে আমার মেয়েরা যেন এস্টাবলিশড হয়, অর্থনৈতিকভাবে যেন এস্টাবলিশড হয়। তো মা মন থেকে চেয়েছিল বলে আমরা দুই বোনই কিন্তু একটা নিজস্ব পরিচয় আছে, আমাদের অর্থনৈতিক জীবন আছে। তো এটা মন থেকে চাইলে হয়। সব থেকে বড় মায়ের গাইডেন্সটাই সব থেকে বড় বলে, আপনি কাজেই থাকুন না বাড়িতেই থাকুন, একদম আমাদের একটা পরিবার বা সন্তানকে যখন আমরা বড় করে তুলছি, দেখবেন যে বাইরেও যখন মানে লোকজন বলে না যে বাহ তোমার সন্তান খুব সুন্দর হয়েছে, বা তোমার এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি না, এটা অবশ্য আমি আপনাকে বলবো, আমি জানি না আপনি কিভাবে ভাববেন, আমার মনে হয় যে সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, আমরা যারা বাড়ি থেকে বেরিয়ে আসি, মানে একদমই তাই, ভীষণ বড় চ্যালেঞ্জ। মানে এটা আমাকে একটা সময় বলা হয়েছিল যে তুমি বেরিয়ে যাচ্ছ, পাড়ার আশেপাশের লোকেরা বলেছিল তোমার ছেলেগুলো উচ্ছন্নে চলে যাবে, কিন্তু এখন যখন তারা বলেন যে তোমার ছেলেরা খুব ভালো, এটা একটা মনে হয় যেন ঈশ্বর আমাকে সাহায্য করেছেন। হ্যাঁ, এটা খুব ভুল কথা যে মায়েরা বাইরে গেলে সন্তান মানুষ হয় না, বা যে মায়েরা বাড়িতে রয়েছে তাদেরই একমাত্র সন্তান, মানে বাবা একটা সময় একটা ফেজ ছিল আমার লাইফে, এটা একটা আমার কাছে ট্রমা হয়ে যেত। মানে আমি অফিসে এসেও ওই হোমওয়ার্কটা এটা করবি ওটা করবি, মানে কন্টিনিউ ফোন করে করে মনিটরিং করতাম। তো ভালো লাগলো মিনতি আপনার সাথে কথা বলে। পৃথিবীটা গোল। সোদপুরে আমি মাঝে মাঝে যাই, সোদপুর স্টেশন থেকে আমি আবার অন্য কোথাও যাই,
তো যদি কোনো সময় দেখা হয়, আমি হয়তো আপনাকে চিনবো না, কিন্তু যদি আপনি আমাকে রাস্তায় দেখে চিনতে পারেন ডেফিনেটলি কথা বলবেন, আমি কথা বলবো, গল্প করব তখন। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমাদের সঙ্গে আরেকজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যালো বলবেন। হ্যাঁ, আপনি ফোন করেছেন, বলুন, কথা বলুন। আপনি বলেন বলতে এটা এটা কিসের জন্য? আপনার নাম কি? হ্যালো। ধন্যবাদ, কেটে যাওয়ার জন্য। অনুষ্ঠান বুঝতে না পারলে ফোন করা উচিত না। আপনারা আগে ভালো করে দেখবেন এই অনুষ্ঠানটার নাম কি লেখা রয়েছে। দেখুন, এই যে লেখা রয়েছে স্মৃতির খোঁজে। তো আপনার গলা শুনে মনে হচ্ছে আপনি যথেষ্ট মানুষটাই, একটা বয়স হয়েছে, প্রচুর স্মৃতি আছে, তো যে স্মৃতিটা আপনি ভাগ করলে কারোর ক্ষেত্রে ভালো হতে পারে বা কেউ সতর্ক হয়ে যেতে পারেন, তো সেই রকমভাবে এগোতে পারেন। আমি একদিনকে আলোচনা করব প্যারানর্মাল অ্যাক্টিভিটি। কেন বললাম প্যারানর্মাল অ্যাক্টিভিটির কথা? আমার আর আমার ছোট ছেলের খুব নেশা। রাত্রিবেলায় আমরা শোয়ার পরে আমরা একটা এরকম বিভিন্ন রকমের যে স্টেশনগুলো আছে না, রেডিও স্টেশনগুলো, যেখানে FM স্টেশনগুলো, যেখানে ভূতের গল্প টল্প হয়, আমরা এগুলো শুনি দুজনে মিলে, খুব এটা আমাদের নেশা। তো আমার সাথে একটা ঘটনা ঘটেছে, যেটা আমার ছেলে বলছে ওটা কোইন্সিডেন্স, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে ওটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি। আজকে নয়, আমি পরের দিনকে আপনাদের থেকেও এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির কোনো না কোনো গল্প শুনবো। আপনারা এখন থেকে ভেবে রাখুন যে পরের দিন যখন আমি অনুষ্ঠান করব তখন আপনারা বলবেন, আর আমিও আমার জীবনের এই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে ভাগ করব। যাই হোক, আজকে নয়, আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্ল্যানিং, অর্থাৎ ভাবনা। আমি নিজে এটা আগে বুঝতাম না। এখন তো দেখুন, যতটা আমরা বয়স বাড়ে, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের অভিজ্ঞতা বাড়ে, কারণ আমরা বয়সের সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে চলি জীবনে। আমার একটা সময় জন্ম হয়েছিল, জন্মের পরে ধীরে ধীরে বড় হয়েছি, বড় হওয়ার পরে পড়াশুনো শিখেছি, তারপরে বিয়ে হয়েছে, সেখানে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, চাকরি করেছি, তার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সন্তান হয়েছে, তার একটা এক্সপিরিয়েন্স, মানে প্রচুর এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে আমাদের জীবনে। চলার পথে প্রত্যেকটা মানুষের প্রচুর এক্সপিরিয়েন্স হয়, যত বয়স তত এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আর কি বাড়ে। তো এই অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে দেখবেন অনেক জায়গা অনেক ক্লিয়ার হয় আমাদের সামনে। একটা সময় আমার যখন ধরুন 16 বছর বয়স ছিল, তখন যে কনসেপশন ছিল অ্যাবাউট লাইফ, অ্যাবাউট ইউনিভার্স, এখন কিন্তু সেটা পুরো বদলে গেছে, এখন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। জীবনের এই বয়সে এসে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যে তুমি যেটা ভাববে ভেতর থেকে সৎভাবে, তুমি সেটা পাবেই। এবং ইউনিভার্স খানিকটা সমুদ্রের মতো। সমুদ্রে কি হয়, সমুদ্রে ধরুন একটা সমুদ্রের ঢেউ চলে আসছে, উঁচু ঢেউ আসলো, পাড়ে এলো, মিলালো, আবার সব নিয়ে চলে গেল, আবার জলটা উঠে চলে এলো, নতুন জল আসছে না, পুরনো জলটাই আসছে নতুনকে সঙ্গে নিয়ে, আবার পুরনো তার সঙ্গে থাকছে, পুরনো গাইড করছে। তো লাইফ লাইক দ্যাট। ইউনিভার্স কিন্তু যা আপনি দেবেন ইউনিভার্স, এবং সমুদ্রে কি বলা হয়, কোনো কিছু ছুঁড়ে দিন সেটা আবার ফেরত চলে আসবে আপনার কাছে। ঠিক ইউনিভার্সেও তাই, আপনি যেটা দেবেন ইউনিভার্সকে, সেটাই ইউনিভার্স আপনাকে ফেরত দেবে। এবার আপনি পজিটিভিটি দিলে আপনি পজিটিভিটি ফেরত পাবেন, আপনি নেগেটিভিটি দিলে আপনি নেগেটিভিটি ফেরত পাবেন। অর্থাৎ ইমোশন আপনি কোনটা দিচ্ছেন সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আমরা বলি যে যখন কেউ কাউকে বলবেন যে তুমি কেমন আছো, চেষ্টা করবেন বলার ভালো আছি। হতে পারে আপনি ভালো নেই সেদিনকে, হয়তো আপনার সাথে আপনার কর্তা বা আপনার গিন্নির খুব ঝগড়া হয়েছে, জীবনটা জেলো হয়ে গেছে, ভালোই লাগছে না, কিন্তু যখন আপনাকে কেউ প্রশ্ন করবে কেমন আছো আজকে, কেমন কাটলো, খুব ভালো কাটলো, ভীষণ ভালো আছি, এই যে আপনি বলছেন না ভীষণ ভালো আছি, এই ভাইব্রেশনটা, এখন সবটাই তো তরঙ্গ, এই ভাইব্রেশনটা কিন্তু ইউনিভার্সকে গিয়ে ধাক্কা মারছে। ইউনিভার্স বলছেন তুমিও ভালো থাকো, আরও ভালো থাকো, আপনাকে কিন্তু ওই ধাক্কা দিয়ে ওই তরঙ্গটাই আবার ফেরত পাঠাচ্ছে। এটা হচ্ছে নেচার বলে। আপনারা অনেকেই ভাববেন যে তুমি এতটা বলছো কী করে, তুমি কি ফিল করো? আমি ডেফিনেটলি ফিল করি। আমার মনে হয় আমি যদি ভালো থাকতে পারি, ভালো রাখতেও পারবো। আগে নিজেকে ভালো থাকতে হবে, তবেই না আমি ভালো রাখতে পারবো। আমি ভালো নেই, আমি ভালো রাখতেও পারবো না। যাই হোক, আমার আর একটা কথা আপনাদের কাছে বলি, এই কথাটা আমি সব প্রোগ্রামেই বলি, আমাদের ভালোবাসা দেবেন। কি করতে হবে, আপনার মোবাইল ফোন, আমাদের প্রত্যেকের হাতে একটা মোবাইল ফোন থাকে, অ্যান্ড্রয়েড ফোন থাকে, সেখানে ইউটিউব বলে একটা অপশান আছে, প্রচুর ভিডিও দেখেন, আমিও দেখি। তো সেই ইউটিউবে গিয়ে
সার্চ প্রথমে ইউটিউবটাকে ক্লিক করবেন, সার্চ অপশান আসবে, CTVN টাইপ করবেন, আমাদের চ্যানেলটা ওপেন হয়ে যাবে, ব্লু লোগোটা দেখতে পাবেন, ওই ব্লু লোগোতে ক্লিক করলে চ্যানেলটা পুরো ওপেন হবে। এই প্রোগ্রামগুলো সব ওইখানে থাকবে। আপনি যদি মনে করেন যে আমি প্রোগ্রামটা আবার পরে দেখব, ডেফিনেট করে আপনাকে ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেখুন পিছনে একটা পাশে একটা ঘন্টি নড়লো, ওই ঘন্টিতেও ক্লিক করতে হবে। করার পরে ওখানে অনেকগুলো অপশান আসবে, আপনি অল বলে যে লেখাটা আছে ওখানে একটা টিক মেরে দেবেন, ব্যাস। আর আপনার চিন্তা করতে হবে না, যখনই কোনো প্রোগ্রাম আপনার কাছে যাবে সেই প্রোগ্রামটা আপনার কাছে আপলোড হবে, তখনই আপনার কাছে নোটিফিকেশান যাবে যে এবার তুমি দেখে নিতে পারো। এবার আপনি আপনার সময় মতো শান্তিতে বসে দেখে নেবেন। আজকে খুব অল্প সময়ের জন্য গল্প করলাম আপনাদের সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল যে সমস্ত অঞ্চলে ভোট রয়েছে, খুব আগামী পরশু যেখানে যেখানে ভোট রয়েছে খুব সুন্দর করে ভোট দেবেন। আর ভোটের দিন বিকেলবেলা 4টের সময় কিন্তু আমি আসছি স্মৃতির খোঁজে নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।